আজকে তোমাদের দেখাবো যে কি করে গাইডলাইনের মাধ্যমে পারফেক্ট পোর্ট্রেট করা যায়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভালো করে দেখো। সবার প্রথমে তোমরা যে পেজে আঁকো সেই পেজটা নিয়ে নাও। আর আজকে আমি A4 সাইজের পোর্ট্রেট করা শেখাবো, যে কারণে একটা A4 পেজ নিয়ে দেখো ভালো করে আমি A4 এর একটা মাপ নিয়ে নিলাম। A4 পেজের মাপ নেওয়ার পরে এখানে দেখো আমি দেখাচ্ছি 1.5 সেমি। ঠিক 1.5 সেমি করেই যেমন করে আমি এখানে দূরত্বে দূরত্বে পুঁটুলি দিচ্ছি, ঠিক তেমন করে এখানে পুঁটুলিগুলো দেবে। উপরের পুঁটুলিগুলো দেওয়ার পরে ঠিক স্কেল এমনভাবে নিয়ে আসবে, না পেজ ঘোরাবে না স্কেল ঘোরাবে, একদম সেম মাপে সেমভাবে 1.5 সেমি দূরত্বে দূরত্বে পুঁটুলিগুলো দেবে। পুঁটুলিগুলো দেওয়া হয়ে গেলে এমনভাবে স্কেল দিয়ে ওই দুটো পয়েন্টকে দাগ দিয়ে অ্যাড করতে হবে। আর মাথায় রাখতে হবে দাগগুলো যেন খুবই হালকা হয়, কারণ পরে কিন্তু এই দাগগুলো মুছতে হয়, যেই কারণে দাগগুলো খুব হালকা হওয়া দরকার, যাতে রবার দিয়ে মুছলে সহজেই মুছে যায়। দাগগুলো দেওয়ার পর ঠিক সেম প্রসেসে এবার সাইড দিয়ে তোমাদের 1.5 সেমি দূরত্বে এমনভাবে আবার পুঁটুলি দিতে হবে, যেমনটা দিয়েছিলে, কিন্তু এবার এটা সাইডে। স্কেল দিয়ে দুদিকের পুঁটুলি জয়েন দিয়ে দিতে হবে। আর মনে রাখবে দাগ কিন্তু অবশ্যই হালকা হওয়া উচিত। এবার দাগ কাটার পর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমরা কোন অ্যাপ থেকে এই ছবিটি আঁকবো। প্রথমে ওই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপটির নাম হলো গাইডলাইন। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। তোমরা ইনস্টল করে নিয়ে ওখানে ইমেল দিয়ে লগ ইন করে নেবে। দেন গ্যালারি থেকে তোমরা কোন ছবিটি আঁকতে চাও সেই ছবিটি নিয়ে নেবে। আজকে আমি তোমাদের এই ছবিটি এঁকে দেখাবো। এটি একজন ফেসবুক ফ্রেন্ড, আর ছবিটি খুব সহজ এবং সুন্দর, তাই ভাবলাম সহজ ছবি দেখানোই তোমাদের ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি কিন্তু A4 সাইজের নেই, কিন্তু আমরা কিন্তু আঁকছি A4 সাইজের, যে কারণে তোমাদের ছবিটি A4 সাইজ করে নিতে হবে। এখানে আছে ক্রপ পেজ, এই ক্রপ পেজে গিয়ে A4 সিলেক্ট করে নিয়ে আর নিচে একটা অপশান দেবে ক্রপ ফ্রি সাইজ, এইটাই নেবে। এখানে একটা A4 সাইজের বক্স দিয়ে দেবে। এই বক্সটার মধ্যে তোমাদের যতটা ছবি ধরবে সেটাই পুরোটাই A4 সাইজ। এবার এটা ক্রপ করার পরে আমরা গাইডলাইনে ভালো করে দেখব যে এই ধারে আমাদের 14টা আর নিচে 20টা হয়েছে। আমাদের যে সেলগুলো সেই সেলগুলোর দূরত্ব ছিল 1.5 সেন্টিমিটার। এবার এখানে দেখো যে এখানে একটা বক্স বলে অপশন রয়েছে, এই বক্সটাতে তোমাদের 1.5 সেন্টিমিটার লিখতে হবে। এবার সেম টু সেম আমাদের এইদিকে 14 আর এদিকে 20টা রয়েছে। 15টা দেখো একটুখানি রয়েছে, যেটা আমাদের দরকার পড়বে না আপাতত, যে কারণে আমি 20টা লিখিনি। এবার দেখো যে ছবিটি কি করে আঁকতে হয়। প্রথমে এখানে আমি তোমাদের ঘর বোঝাচ্ছি যে আমি ঘরের নাম্বারগুলো কেন দিয়েছিলাম। প্রথমে ঘরের নাম্বার দেখেই কিন্তু ঘরগুলো মিলিয়ে মিলিয়ে করতে হবে। আমার এখানে প্রথম স্টার্টিং হয়েছিল এই ধারের 18 আর উপর দিক থেকে 2 নাম্বার ঘরে, 18 আর 2 নাম্বার ঘরের এই পজিশন থেকে আমার ঠিক দূরত্বটা হয়েছে। আর যখনই ছবি আঁকবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে এই খোপের যে দাগগুলো রয়েছে এর প্রসেসগুলো যেন সেম টু সেম থাকে। তোমরা যত সেম করে এই দাগগুলো টানতে পারবে ততই পোর্ট্রেট তোমাদের একদম পারফেক্ট হবে। আর আঁকতে আঁকতে মনে হতে পারে যেন যে ভুল হয়ে যাচ্ছে ছবিটা, কিন্তু তোমার সেলের যে দাগগুলো রয়েছে, যে বক্সগুলো রয়েছে, তার সঙ্গে একদম পারফেক্ট দাগ রয়েছে। তাহলেই কিন্তু এখানে তোমার কোনো মনের কোনো কাজ হবে না, এখানে কিন্তু তোমার ওই সেল বক্সেরই কাজ হবে। সেল বক্স তুমি যতটা মেলাতে পারবে ততটাই পারফেক্ট আসবে। এখানে তুমি কি ভাবছো হচ্ছে নাকি হচ্ছে না সেটা কিন্তু হবে না। গাইডলাইনের ক্ষেত্রে তোমাকে এই লাইনগুলো দেখেই ছবি আঁকতে হবে। লাইনের সঙ্গে মিলিয়ে যতই ভালো করে ছবি আঁকতে পারবে তোমার পোর্ট্রেটও ততটাই পারফেক্ট হবে। আর আঁকতে আঁকতে মাঝে মধ্যে মাথা গুলিয়ে যেতে পারে, আর যে কারণে ঘর গুলিয়ে যায়, এটা অনেকেরই হয়। টেনশন নাই, তোমাদের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারের বক্স দেখে দেখে ছবি আঁকবে, তাহলে ঘর গোলাবে না। কারোর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে এসে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। তোমরা জানিও ছবিটির শেডিংটারও কি টিউটোরিয়াল বানাবো নাকি বানাবো না, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও যে ছবি আঁকাটি আমার কেমন হয়েছে, আর তোমরাও কি শিখতে পারলে কি পারলে না সেটাও অবশ্যই জানিও। আর তোমাদের জানাশোনা যদি কেউ থাকে যারা এমন আঁকার ভিডিও শিখতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরাও সেভ করে রাখো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, যাতে ভিডিওটা না হারিয়ে যায়। আর এমনই যদি শেখার ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও। তোমরা জানিও যে ছবি আঁকাটি আমার কেমন হয়েছে। আর আশা করি এই ভিডিওগুলো দেখার পর তোমাদের গাইডলাইনে পোর্ট্রেট করাটা
আরামসে শিখে যেতে পারবে, অন্য কোনো আর ভিডিওর দরকার হবে না। এই ভিডিওটির এটি হলো প্রথম পার্ট। সেকেন্ড পার্টে এর শেডিং নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো, তাই অবশ্যই আমাকে ফলো করে রেখো যাতে শেডিংয়ের ভিডিও তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও। আর শেডিংয়ে অবশ্যই একটা ভিডিওতে কমপ্লিট হবে না, যে কারণে আমাদের হয়তো স্টেপ বাই স্টেপ শেখাতে হবে। দেখা হবে আবার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।